নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে ন্যাশনাল হাউসহোল্ড ইনকাম সার্ভে। এই সার্ভে কেন করা হচ্ছে, এর উদ্দেশ্য কি, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে আজকের একটি প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে। প্রত্যেক দেশবাসীর আয়ের হিসাব এবার নেবে মোদি সরকার। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। ন্যাশনাল স্যাম্পল সার্ভে আছে, সেন্সাস আছে, প্রতি 10 বছর অন্তর তা হয়ে থাকে। দুটিতেই নাগরিকদের ব্যক্তিগত ও পরিবারের বিস্তারিত তথ্য নেওয়া হয়, অর্থাৎ ডেটা সংগ্রহ। একের পর এক রাজ্যে এসআইআর চলছে, সেটাও ডেটা। এখানেই শেষ হচ্ছে না, এবার দেশবাসীর তাবৎ ব্যক্তিগত তথ্যও নিজেদের ডেটাবেসে রাখতে চাইছে মোদি সরকার। সেই মরিয়া প্রবণতার নবতম অধ্যায় ন্যাশনাল হাউসহোল্ড ইনকাম সার্ভে। এপ্রিল থেকেই দেশ জুড়ে শুরু হবে এই তথ্য আদায়। তাহলে বুঝতে পারছেন, দেশ জুড়ে এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে ন্যাশনাল হাউসহোল্ড ইনকাম সার্ভে, অর্থাৎ একই সময়ে সেন্সাস, এসআইআর এবং এই সার্ভে চলবে। জনগণকে লাগাতার সরকারি সমীক্ষকদের নিজেদের হাঁড়ির খবর দিতে প্রস্তুত থাকতে হবে। কি হবে এই নতুন সমীক্ষায়? একটি পরিবারের আয়ের প্রতিটি তথ্য সরকারকে জানাতে হবে, অর্থাৎ একটি পরিবারের যতজন সদস্য আছে তাদের সকলকেই ঘোষণা করতে হবে যে সে কি আয় করে, আয়ের উৎস কী, কতদিন ধরে করছে। কেন এই উদ্যোগ? কারণ যারা আয়কর দেন একমাত্র তাদের ঘোষিত আয়ের সম্পর্কে তথ্য সরকারের কাছে থাকে। যে কোনো ব্যাংক লেনদেনের উপরও নজর থাকে আয়কর বিভাগের, কিন্তু আয়কর দাতার সংখ্যা দেশে নগণ্য, খুব বেশি হলে 10 কোটি। তার বাইরেও ওই পরিবারের এক বা একাধিক সদস্য কোনো না কোনোভাবে আয় করে থাকেন। তা টিউশন হোক, অথবা নাচ গানের ক্লাস, অথবা অন্য কোনো ব্যবসা তথা পরিষেবা প্রদান। যে আয়ের তথ্য সরকারের কাছে নেই, এবার সব আয়ের সুলুক সন্ধান করে নিজের তথ্য ভাণ্ডারে রাখবে কেন্দ্র, অর্থাৎ সব বলতে হবে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এই সমীক্ষা চালাবে। সমীক্ষকরা ঘরে ঘরে গিয়ে শুধুই যে কে কত আয় করেন সেটাই নথিভুক্ত করবেন এমনটা নয়, কোনো ব্যক্তি অথবা পরিবারের সদস্যরা নিয়ম করে কাউকে টাকা পাঠান কিনা সেটাও জানাতে হবে। কেন ওই টাকা পাঠানো হয় তার ডিক্লারেশন চাইবে সমীক্ষা। আয়ের উৎস কী, স্বনিযুক্ত জীবিকা, কৃষিকাজ, নাকি কারও পাঠানো টাকায় সংসার চলে, সবটাই জানবে কেন্দ্র। এছাড়াও দিতে হবে অতিরিক্ত যে কোনো রকম আয়ের উৎস, অর্থাৎ চাকরি, ব্যবসা, কৃষির মতো কাজের পাশাপাশি অন্য কোনো ক্ষেত্র থেকে আয় হচ্ছে কিনা। তাছাড়া বাড়ি ভাড়া হতে পারে, কিংবা নিজের জমি অন্যকে চাষ করতে দেওয়ার মাধ্যমে উপার্জন। বিগত এক বছরে অর্থাৎ শেষ 365 দিনে কত টাকা একটি পরিবার আয় করেছে এটাও জানতে চাওয়া হবে। এই সমীক্ষার প্রশ্নপত্র এবং তথ্য বিশ্লেষণের জন্য তৈরি হয়েছে টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ। কেন এই প্রকল্প? মন্ত্রকের ব্যাখ্যা, আরও বেশি করে সমাজের কোনো স্তরের মানুষের কাছে কতটা সরকারি সহায়তা পৌঁছে দেওয়া দরকার তার রূপরেখা তৈরি হবে। যদিও প্রশ্ন উঠছে, এভাবে প্রতিটি সংসারের নগণ্য ও ক্ষুদ্র আয়ের উৎসও জেনে নিতে চাইছে কেন কেন্দ্র? কে কাকে টাকা দিয়ে সাহায্য করছে সেটাও বা জানার উদ্দেশ্য কী? তাহলে বুঝতে পারছেন, দেশ জুড়ে এপ্রিল মাস থেকেই এই সমীক্ষা শুরু হচ্ছে এবং এই সমীক্ষায় প্রত্যেকটা বাড়িতে যাওয়া হবে। সেখানে এক বছরে একটা পরিবার কি মাধ্যমে কত টাকা আয় করেছে বা
প্রতিটি পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কে কত আয় করেন, কীভাবে আয় করেন, সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। সরকারের উদ্দেশ্য এই ধরনের তথ্য যখন তাদের কাছে পৌঁছে যাবে তখন সাধারণ মানুষের কি কি সাহায্যের প্রয়োজন, অর্থাৎ সাধারণ মানুষের জন্য কোন কোন প্রকল্পের প্রয়োজন সরকার সেটা বুঝতে পারবে এবং কাদের জন্য সেই প্রকল্প প্রয়োজন সেটাও সরকার বুঝতে পারবে। ফলে সরকার নতুন প্রকল্প লঞ্চ করবে বা বিভিন্ন ধরনের সুবিধা সাধারণ মানুষকে দেবে। ধন্যবাদ।